আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিট কোড। আজ থেকে আমি আমার এই চ্যানেলে এইচটিএমএল-এর একটি প্লেলিস্ট চালু করতে যাচ্ছি, যে প্লেলিস্টের টাইটেল হবে এইচটিএমএল ফর বিগিনার্স। এই প্লেলিস্টটি দেখার পরে আপনার এইচটিএমএল নিয়ে আর কোনো প্রকারের কোনো কনফিউশন থাকবে না। এখানে পার্ট বাই পার্ট ভিডিও আসবে, প্রত্যেকটি ট্যাগের উপরে আমি খুব বিস্তারিতভাবে এক্সপ্লেন করব। এই ভিডিওটি হচ্ছে এইচটিএমএল-এর ইন্ট্রোডাকশন এবং হচ্ছে এই প্লেলিস্টটি কী সম্পর্কে এবং হচ্ছে আপনার পিসিটিকে কীভাবে সেট আপ করবেন এইচটিএমএল শেখার জন্য, তার জন্য একটি ইন্ট্রোডাকশন ভিডিও। ওকে, সো বেশি কথা না বলে চলুন মূল ভিডিওতে ফিরে যাই। এইচটিএমএল কি? এইচটিএমএল হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ এখানে মার্কআপ বলতে বলা হয়েছে এখানে এই একটা ব্র্যাকেট এবং এটা একটা ক্লোজিং ব্র্যাকেট, এটা একটা ওপেনিং ব্র্যাকেট, এটা একটা ক্লোজিং ব্র্যাকেট, যার মাঝখানে লেখা আছে টেবিল, এবং আবারও এটাকে শুরু করা হয়েছে, সেটা হচ্ছে ওপেনিং ব্র্যাকেট, একটা স্ল্যাশ, টেবিল, আবার ক্লোজিং ব্র্যাকেট। এই ব্র্যাকেটটা এবং এই ব্র্যাকেটটা দিয়ে যে মার্ক করা হয়েছে, এই মার্ক করার কারণে এটাকে মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলা হয়। ওকে, এইচটিএমএল দিয়ে কি করা যায়? আচ্ছা, সহজ ভাষায় বলতে গেলে এইচটিএমএল দিয়ে ওয়েব পেজে যে ধরনের এলিমেন্টগুলো আমরা ব্যবহার করি বা এলিমেন্ট ওয়েব পেজে যুক্ত করা হয়, সেগুলো সম্পূর্ণ এইচটিএমএল-এর মাধ্যমে আনা হয়। অর্থাৎ হেডিং, প্যারাগ্রাফ, টেবিল বা লিস্ট, এই জাতীয় যে সকল এলিমেন্টগুলো রয়েছে, এই সব কিছুই আমরা এইচটিএমএল-এর মাধ্যমে ওয়েবসাইটে যুক্ত করতে পারি বা যুক্ত করা হয়। ওকে, সো আমরা এখন এটা প্র্যাকটিক্যাল দেখবো আসলে এলিমেন্টগুলো কী, এইচটিএমএল-এর এলিমেন্টগুলো কী। ওকে, সো প্র্যাকটিক্যালি দেখতে গেলে আমি এখানে মোজিলা ফায়ারফক্সটা ওপেন করি এবং মোজিলা ফায়ারফক্স ওপেন করে আমি এটাতে উইকিপিডিয়াতে যাই। উইকিপিডিয়া ওয়েবসাইটে গেলে এখানে এই যে কী সুন্দরভাবে সাজানো আছে ওয়েবসাইটটা, এই যে একটা সার্চ বক্স, তারপরে হচ্ছে এই যে কিছু লেখা আছে, এই যে কিছু প্যারাগ্রাফের মতো করে লেখা আছে, এবার কিছু লিঙ্ক করা আছে, এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন, এই সবগুলোই হচ্ছে এইচটিএমএল-এর এলিমেন্ট। আচ্ছা, আমি আর একটু ভালোভাবে বোঝানোর জন্য আমি এটা এখান থেকে মেনু বারটাকে ওপেন করি, দেন ভিউতে যে আমি এটার ভিতরে স্টাইল যা আছে আমি এটাকে নো স্টাইল করে দিই। ওকে, সো নো স্টাইল করে দিই। যে এটা মূলত হচ্ছে এই যে এখন যা দেখতে পাচ্ছেন এগুলো সবই হচ্ছে এইচটিএমএল। এইখানে এই ওয়েব পেজটার আপনারা এখানে যা কিছু দেখতে পাচ্ছেন এই সব কিছুই হচ্ছে এইচটিএমএল। এই যেরকম ওই ইনপুট ফিল্ড যেটা, তারপর হচ্ছে এই যে এরকম আসতেছে এই জিনিসগুলো, মানে সিলেক্টের অপশন, এই যে আমরা এখান থেকে যেমন সিলেক্ট করতে পারতেছি, এই সিলেক্টের অপশন, তারপর এখানে যে লিঙ্কগুলো দেখতেছেন গ্রিন কালারের, সরি এটা মেবি ব্লু কালার, সো এই সবগুলোই হচ্ছে এইচটিএমএল। ঠিক আছে, সহজ ভাষায় বলতে গেলে এইচটিএমএলকে যে কোনো স্ট্রাকচার দাঁড় করানোর জন্য এইচটিএমএলকে ব্যবহার করা হয়। সো ওয়েব পেজের যেরকম প্রত্যেকটা জিনিসের স্ট্রাকচার দাঁড় করানোর জন্য, একটা বিল্ডিংয়ের স্ট্রাকচার দাঁড় করানোর জন্য হচ্ছে রড, বালি, মানে রড বা বিল্ডিংয়ের পিলার টেলার এই জাতীয় জিনিসগুলো দরকার হয়। ঠিক আছে, তো ঠিক তেমনই এইচটিএমএল-এর দ্বারা ওয়েব পেজের এই যে ইমেজটাও আনা হয়েছে, এই ইমেজটাও কিন্তু এইচটিএমএল-এর মাধ্যমে আনা হয়েছে। মানে এক কথায় সম্পূর্ণ স্ট্রাকচার বা এলিমেন্ট যেগুলো আছে, এই সমস্ত এলিমেন্ট বা স্ট্রাকচারটা দাঁড় করানো হয় এইচটিএমএল-এর মাধ্যমে। এবং আপনি যদি প্রোগ্রামিং শিখতে চান বা আপনি যদি ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে চান, তো সেক্ষেত্রে আপনার এইচটিএমএল হবে শেখার প্রথম ধাপ। ওকে, সো আর বেশি কথা না বলে আশা করি বোঝাতে পেরেছি এইচটিএমএলটা কি। এখন চলুন কীভাবে এইচটিএমএল শেখার জন্য আমাদের পিসিটিকে সেট আপ করতে হবে। অনেকে বলে এইচটিএমএল মোবাইল দিয়েও শেখা যায়। আমি বলবো না শেখা যায় না, বাট শেখা যায়, কিন্তু খুবই কষ্টকর। এভাবে আপনি শিখতে পারবেন না। হ্যাঁ, যদি আপনার ইচ্ছা বা আপনার যদি ভিতরে ওরকম জোশ থাকে যে আপনি শিখতে পারবেন মোবাইল দিয়ে হলেও, সেক্ষেত্রে আপনি হয়তো পারবেন, বাট আপনার এইচটিএমএল শেখার জন্য আপনার মিনিমাম ইন্টারনেট ব্রাউজ করা যায় এরকম একটা ল্যাপটপ বা পিসি আপনার অবশ্যই দরকার হবে। ঠিক আছে, সো ওকে, ফাইলের যে এক্সটেনশন আপনি আমার এখান থেকে দেখতে পারবেন, এই যে হচ্ছে এক্সটেনশন ডট টিআরএফ, ঠিক আছে, এরকম যে ডট টিআরএফ, এটা একটা এক্সটেনশন। ঠিক আছে, সো এরকম আপনার এইচটিএমএল-এর জন্য এইটা ওপেন করতে হবে, যাতে করে আপনি ফাইলের এক্সটেনশন যাতে চেঞ্জ করতে পারেন। বাই ডিফল্ট এটা উইন্ডোজে অফ করা থাকবে, আপনি চাইলে অন করতে পারবেন। এখানে দিস পিসিতে আসবেন এবং এসে ভিউ অপশনে ক্লিক করবেন। ভিউ অপশনে ক্লিক করে তার আগে আপনার সব থেকে ভালো হবে আপনি ভিতরে চলে আসবেন, যে কোনো একটা পার্টিশনের ভিতরে আসবেন। যে কোনো একটা পার্টিশনের ভিতরে এসে আপনি এখান থেকে ভিউ ফোল্ডারে ক্লিক করবেন এবং এই যে দেখতে পাচ্ছেন এখানে ফাইল নেম এক্সটেনশন, এটাকে আনমার্ক করা থাকবে, আপনি এখানে টিকমার্ক করে দেবেন। এটাকে টিকমার্ক করে দিলে, যেমন আমি এটাকে যদি আনটিক করে দিই, তাহলে দেখতে পারবেন যে আমার এখানে এক্সটেনশনগুলো এখন আর দেখা যাচ্ছে না।
বাই ডিফল্টভাবে এই এক্সটেনশনগুলো দেখানো মানে উইন্ডোজে অফ করা থাকে, কারণ যদি বাই চান্স যদি এক্সটেনশনটা যদি ডিলিট হয়ে যায় তাহলে এই ফাইলটা আর কাজ করবে না, ফাইলের ফরম্যাটই পুরো চেঞ্জ হয়ে যাবে। সো এর জন্য এটা বাই ডিফল্টভাবে অফ করা থাকে। যেহেতু আমরা ডেভেলপমেন্টের দিকে পা বাড়াচ্ছি, সো আমাদের এখন এই এক্সটেনশনটাকে ওপেন করতে হবে। সো আপনি এখান থেকে ভিউ অপশনে ক্লিক করবেন, ভিউ অপশনে ক্লিক করে ফাইল নেম এক্সটেনশন এটাকে টিকমার্ক করে দেবেন। টিকমার্ক করে দিলে দেখতে পাচ্ছেন এই যে সবগুলোতে এক্সটেনশন দেখা যাচ্ছে, এবং আপনার এখানে একটা ফোল্ডার করতে হবে। সো আমি এখানে একটা ফোল্ডার করতেছি, HTML নামে আমি একটা ফোল্ডার করতেছি, HTML নামে একটা ফোল্ডার করতেছি, যার মধ্যে আমি এইখানে আপনাদের ক্লাসগুলো করব। প্রত্যেকটা ভিডিও আমি এই প্রত্যেকটা প্র্যাকটিসের ফাইল এখানে থাকবে, এবং আমি সোর্স কোডগুলো দিয়ে দেবো আপনাদের জন্য, ঠিক আছে, যাতে করে আপনি ভালোভাবে প্র্যাকটিস করতে পারেন। ওকে, এখন সেকেন্ড হচ্ছে আপনি কোডগুলো লিখবেন কোথায়। আমরা যে কোডগুলো লিখবো, আপনি এই কোডগুলো লিখবেন কোথায় প্র্যাকটিস করার জন্য বা যার জন্য আপনি শেখার জন্য হলেও কোডগুলো কোথায় লিখবেন। আমাদের পিসিতে লেখার জন্য তো অনেক অপশন আছে, আপনি কোড যে কোনো জায়গায় আপনি লিখতে পারবেন। চাইলে আপনি ওয়ার্ড প্যাডে লিখতে পারবেন, ডকুমেন্ট নোট প্যাডে লিখতে পারবেন আপনার ইসের, বাট এই জিনিসগুলো মূলত প্রফেশনালদের জন্য না, ঠিক আছে। যেহেতু আপনি প্রোগ্রামিং শিখতে যাচ্ছেন এবং প্রফেশনালভাবে ওয়েব ডেভেলপমেন্ট বা প্রোগ্রামিংয়ের দিকে আগাতে যাচ্ছেন, তার জন্য আমরা প্রফেশনালভাবে কাজ করব। সো আপনি এর জন্য একটি সফটওয়্যার ডাউনলোড করবেন, সেটা হচ্ছে VS কোড, ভিজুয়াল স্টুডিও কোড। আপনি এখানে এসে আপনার ব্রাউজারে এসে জাস্ট VS কোড লিখে সার্চ করলেই চলে আসবে। এই যে দেখেন VS কোড লিখে সার্চ করলে চলে আসতেছে। VS কোড লিখে সার্চ করলে এই যে এখানে এই ওয়েবসাইটে চলে যাবেন। এটা হচ্ছে মাইক্রোসফটের দ্বারা একটা সফটওয়্যার। এটা মাইক্রোসফট সর্বপ্রথম নিজের জন্য বানিয়েছে, নিজেদের কাজে ব্যবহার করার জন্য, বাট পরবর্তীতে এটা সবার জন্য পাবলিক করে দিয়েছে। সো বুঝতেই পারতেছেন যে এটা কতটা অ্যাডভান্স। আপনার এইটার মাধ্যমে আপনি যদি কোড লেখেন তাহলে আপনার অনেক অনেক কাজ বাঁচিয়ে দেবে এবং অনেক সময় কমিয়ে দেবে এই VS কোড। ওকে, যেহেতু আমার ইনস্টল করা আছে, সো আমি এখন আর ইনস্টল করলাম না। আপনারা এখান থেকে জাস্ট ডাউনলোড করে ইনস্টল আশা করি করতে পারবেন। যদি না করতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি পরবর্তীতে VS কোড নিয়ে আমি দেখিয়ে দেবো যে আসলে কীভাবে ইনস্টল করতে হবে, বা নেক্সট পার্টে আমি VS কোড ইনস্টল করা দেখিয়ে দেবো, ঠিক আছে। সো আশা করি আপনার কম্পিউটারটি এবং আপনি HTML শেখার জন্য সম্পূর্ণ তৈরি। সো নেক্সট পার্ট থেকে আমরা HTML শেখা শুরু করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন। আর আপনি যদি প্রোগ্রামিং বা টেক রিলেটেড ভিডিওতে ইন্টারেস্টেড থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।